লাগিয়েছে এখানে, বড় বড় হচ্ছে, কত সুন্দর লাগছে না দেখতে, পুরো ফুলের মতো ফুটে আছে কিন্তু। আর এইদিকে দেখো, এই দেখো, এই দেখো, এটা শালগম বলে, আর আমাদের এখানে ওলকপিও বলে। তা দেখো ওলকপিটা কত সুন্দর, এই যে। তো অনেক তোলা হয়ে গেছে, দুই একটা রয়েছে, এগুলো রেখে দিয়েছে, এগুলো মনে হয় পরে, এগুলো পরে তোলা হবে আমাদের। এই ফুলকপিটা কি সুন্দর হচ্ছে। এ ভাই এদিকে এদিকে তাড়াতাড়ি এই ফুলকপিটা ফেলে দেওয়া হয়েছে, কোনো কাজ হবে না এটা। তুই ওটা বাদ দে, এটা দেখ, এই ফুলকপিটা দেখ, ভালো হয়েছে তো, কত সুন্দর হয়েছে না, পুরো মনে হচ্ছে একটা ফুল ফুটে রয়েছে। আর পাতাগুলো কিন্তু সেই হয়েছে, জানিস এই ফুলকপির পাতা কিন্তু বাটা খাওয়া যায়। তাহলে এই পাতাগুলো আজকে তুলে নিয়ে যাবো, বুঝলি ভাই? আচ্ছা হ্যাঁ, তুলে নিয়ে বাটা করবো খানে। ঠিক আছে, চল এই ফুলকপিটাও নিয়ে যাবো তুলে। বিমস হয়েছে, কিন্তু ওই লঙ্কাটা বেশি ভালো পুষ্টি পেয়েছে, ওই যে এই যে এই লঙ্কাটা, এই লঙ্কাটা অনেক বড় হয়েছে, অনেক বড়, ক্যাপসিকামের মতো হয়েছে। কোনটা? এই যে এই লঙ্কাটা। হ্যাঁ, কেউ বিমস দেখো ভালো করে। কই বিমস কই? এই তো বিমস, ওই যে বিমস হয়েছে, এই যে দেখাও। এই যে বিমস গাছ এগুলো, যারা বিমস গাছ এখন বিমস গাছ, তারা বিমস গাছগুলো দেখে নাও একটুকুনি। এই দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে, আমাদের কিন্তু এই বাগানে অনেক বিমস হয়েছে, দেখো গাছে, এই দেখো। ভাই বলতো এই প্যাকেটগুলো এখানে টাঙিয়ে রেখেছে কেন? আরে পাখি না বসতে পারে, আমি বুঝি না। এই দেখ, একটা পুঁই গাছ হয়েছে, পুঁই গাছে পুঁই পিটুলি হয়ে রয়েছে, এই দেখ। কোথায় যাচ্ছি সেদিক দিয়ে? আয় না মাস যা যাবে তো দেখি, বকা দেবে না তো? কে বাবা, ঠিক আছে, লোককে পকা দেবে। মূলো গাছের ফুল কেউ দেখেছে? এই যে ফুলটা দেখিয়ে দেয় একটুখানি। এই যে মূলো গাছ তুলে, এই যে মূলো গাছ তুলে নিয়ে আসলাম, লাল মূলো, আর লাল মূলোর এই যে ফুল। দেখি আমি একটু দেখি, এটা নিয়ে মাথায় লাগিয়ে দেবো নাকি তো? মূলো গাছে ফুল হয়ে রয়েছে, সব মূলো গাছ, অনেকগুলো মূলো গাছ উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে, এই যে এই সব ফুল হয়ে রয়েছে। অনেক সুন্দর ফুল ফুটেছে। এই যে মূলোগুলো কিন্তু রেখে দিয়েছে না যেগুলো, এগুলো এই যে এগুলো হলো মূলোর দানা, এই যে দানা হয়ে গেছে, এই যে এগুলো হলো মূলোর দানা, এইগুলো দিয়েই মূলো গাছ হয়। এই যেগুলো হলো মূলোর দানা, এই যে শস্যের মতো হয়, শস্যে। নিচে মূলোটা দেখিয়ে দেবে, এই যে মূলো, গদা গদা, এটা হচ্ছে পুরো গদা। দেখি মূলোটা ভাঙা যাবে না, শক্ত আছে সেই, এই যে পরিষ্কার পুরো, ভালো ভালো। না না, ভেতর হয়ে গেছে, পন্স হয়ে গেছে, মূলো কাজে লাগবে না, বুড়ো হয়ে গেছে বুড়ো। এই যে এইগুলো, এগুলো হলো কি ভিতরে শস্যের দানার মতো। পায়ে পুরো মাঠে এসে সকালবেলা কাদায় কাদা হয়ে গেল। আমার পাটা সব থেকে ভালো হয়েছে। ধোয়া যাবে না, মুজো পড়া আছে, মুজো। জলটা স্যালো দিয়ে পড়ছিল, পুরো গরম, এই জল খাওয়াও যাবে। আর এই পা তো আমি ধুতে পারবো না, কারণ আমার মোজা পরা পায়, যেহেতু ভিজে যাবে, আমি আবার বাড়িতেই হবো। এই জল পুরো পরিষ্কার জল, পুরো জলটা কিন্তু পুরো কাচের মতো। তা চলো, আর তো বাকি জলটা ভালো আসছে, এখানে ঘোলা হয়ে গেছে। চলো চলো চলো। আর এই যে একটা পুকুর, এই পুকুরটায় মাছ ছাড়া আছে, এই যে পাখি যাতে খেতে না পারে, এই জন্য উপরে জাল দিয়ে রেখেছে, নেট দিয়ে দিয়েছে। প্রত্যেকবার জলের সময় এই পুকুরটা অনেক, এই যে পুরো মাঠের জল যত মাছ আছে না, সবে মাছগুলো এখানে এসে, এটাই একটু ডাউন আছে জায়গাটা, মানে এটাই পুকুর, আর কোথাও পুকুর নেই, সব সমতল জমি, তাই এখানে এসে সব মাছগুলো ঢোকে, অনেক মাছ হয় এখানে, কাঁকড়া হয়। আগেবার 1.5 বালতি কাঁকড়া পেয়েছিলাম, এরকম 1.5 বালতি, বড় বালতি। তাই এই জায়গাটা এখন জল ঢুকেনি, জলের স্পিড কম আছে, তাহলে স্পিড বাড়াতে হবে। আর বন্ধুরা, এই যে এই জায়গাটা দেখছো না, এই যে এই জায়গাটায় হলো তোমার এই আলু চাষ হবে। তারপরে ওই সাইডটা, এখান দিয়ে রাস্তার মধ্যে দিয়ে, এখান দিয়ে জল যাওয়ার রাস্তা, এই এক জায়গা দিয়ে জল ছাড়লে এমনভাবে তৈরি করা, এই এক জায়গায় জল ছাড়বে, এখান থেকে সব জায়গায় ক্ষেতের মধ্যে জল পৌঁছে যাবে, এই লাইন দিয়ে জল চলে যাবে। আর আমার সাথে সামনে এই যে টমেটো গাছ, আবার টমেটো আছে, তার কাটবো এইগুলো।